গুড আফটারনুন বন্ধুরা, কৃষ্ণার পরিবারে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের আজ 28 তারিখ। গতকাল 27 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য আমার ছেলেদের স্কুল বন্ধ ছিল। যেহেতু আমার দুষ্টুর স্কুল ছিল তাই সকালবেলাতে মানে ভোরবেলাতেই স্কুলে নিয়ে চলে গেছিলাম। সকাল থেকে এর জন্য কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি। তো স্কুল থেকে বাড়িতে ফিরতে ফিরতে 11টা বেজে গেছে প্রায়। আর এদিকে সংসারের কোনো কাজকর্মই করা হয়নি। স্কুল থেকে এসে দেখি তোমাদের দাদাভাই ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে শুরু করে দিয়েছে। আর আমি সেই ফাঁকেই জিওল মাছ কাটতে বসে গেছি। জিওল মাছ বের করে নিয়ে এসে মাছটাকে কাটতে শুরু করে দিয়েছি। কাটাটা অবশ্য দেখাতে পারিনি, যেহেতু স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে ছেলের স্বামীকে খাবার দেওয়ার তোড়জোড় থাকে, তখন আর এক হাতে ফোন নিয়ে তখন আর কোনো ভিডিও বা ফটো করতে মাছ সবজি সব রেডি করে নিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বিকালবেলা যে ছেলের আবার ক্লাস আছে, ছেলেকে রেডি করে দিতে হবে, তার জন্য তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি জিওল মাছটাও রান্না করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। আজকে আমি জানো তো জিওল মাছটা না একদম জ্যান্ত না ভেজেই রান্না করেছি। তোমরা কে কে জ্যান্ত জিওল মাছ না ভেজে রান্না করো অবশ্যই জানিও। আর যদি তোমরা আমার এই রেসিপিটা দেখতে চাও তাহলে জানিও, আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সব রান্না প্রায় হয়ে গেছে, আর আমি দুপুরের খাবার নিয়েও রেডি হয়ে গেছি। তো দুপুরের খাবার তো দিতে বসে পড়েছি। এদিকে দেখো জিওল মাছ রান্না হয়েছে, পাবদা মাছের ঝাল রান্না হয়েছে, এদিকে জল টক হয়েছে, অনেক রকম রান্নাই করে ফেলেছি আস্তে আস্তে। তো তারপরে তোমাদেরকে আর একটা কথাও বলা হয়নি, আমুদি মাছ ভাজাও করেছি। আমার বরমশাই কিন্তু ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর ভাজতে ভাজতে তো অর্ধেক প্রায় শেষই হয়ে গেছিলো জানো। আমার রান্নাগুলো করতে করতে এদিকে তোমাদের দাদা ভাই আমার দুষ্টুর স্কুলের জামা কাপড়গুলো পোশাকগুলোও কেচে ধুয়ে দিয়েছিল। তোমাদের দাদাভাই একটু হাতের সাথে করে দেয় বলে আমার অনেকটা উপকার হয়, আমি যে একা একা পেরে উঠি না। আর এদিকে দেখো সমস্ত কিছু খাওয়া দাওয়া রেস্ট কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের দাদাভাই। আজকে যে বিকালে 4টের থেকে স্কাউট ক্লাস আছে, তাকে ক্লাসে নিয়ে যেতে হবে। তো তোমাদের দাদাভাই বললো তোমাকে আর যেতে হবে না, যেতাম আমি, কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো। তো দেখো ছেলে আর বাবা তো মিলে বেরিয়ে পড়েছে। তো আমি অপেক্ষা করছি কখন ওরা আসবে এখানে আমাকে টাটা জানিয়ে ওরা ক্লাসের দিকে রওনা দেবে। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের হাজবেন্ডরা কে কার সাহায্য করে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে কি জানো তো, ঘর সংসারের এইসব কাজকর্মে না যদি একটু হেল্প পাওয়া যায় তবে অনেকটাই উপকার হয়। যেহেতু সময়টা মাঝখানে কম পেয়ে যায়, সেই ভোরবেলায় ছেলেকে নিয়ে বেরিয়ে যায়, আবার আস্তে আস্তে প্রায় 11টা থেকে 11:30 বেজেই যায়। তার